হযরত মাওলানা মুস্তাক ফয়েদী পীর সাহেব হুজুরের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যেই কথাগুলো শুনে আমাদের টাঙ্গাইলের মানুষ উপকৃত হতে পারে। সকলেই একবার বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী আমির, গণমানুষের নেতা মুহতারাম আহসান হাবিব মাসউদ সাহেব। বিশেষ অতিথি ভোয়াপুর উপজেলা জামাত ইসলামের সম্মানিত আমির, অত্র এলাকার কৃতি সন্তান মুহতারাম আব্দুল্লাহ আল মামুন সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা মসজিদ থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান, সমস্ত আম্বিয়াদের আওলাদ, হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, সুপ্রিয় ছাত্র যুবক বন্ধুরা, পর্দার আড়ালের দোয়ার করিমা এবং বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলায় নিয়োজিত আশেপাশে অবস্থানরত গোয়েন্দা সংস্থার ভাইরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। এই জন্য আপনারা আপনাদের মূল্যবান সময়কে উপেক্ষা করে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর ডাকে আজকের প্রোগ্রামে এসেছেন। সেই জন্য আজকের প্রোগ্রামের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান মনিব আমাদেরকে একটি প্রতিকূল পরিবেশ থেকে কোরআনে কারীমের অনুকূল পরিবেশ দিয়ে করে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন। সে মহান মনিবের দরবারে শুকরিয়াতান আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে এসে বেজার না খুশি? ভয় পাচ্ছেন নাকি? আলহামদুলিল্লাহর আওয়াজ যেইভাবে করছেন মনে হচ্ছে তো ভয় পাচ্ছেন। পেছনে লেখা ব্যানারে জামাত ইসলামী, সেজন্য ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ভয় পাওয়ার কথা ছিল 5 তারিখের আগে। কথা কোন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? 5 তারিখের আগে বাংলাদেশ জামাত ইসলামীর ব্যানার লাগিয়ে কোন প্রোগ্রাম স্বৈরাচারী সরকার করতে দেয় না, এই কথা বলুন ঠিক কিনা? মসজিদ থেকে অ্যারেস্ট করা হয়েছে হুজুরদেরকে, কোরআনে কারীমের তালিম থেকে মা বোনদেরকে অ্যারেস্ট করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? অ্যারেস্ট করে মিডিয়ার সামনে কয়েকটা কোরআনে কারীমের তাফসীরের খণ্ড, রিয়াদুস সালিহিন আর রাহিকুল মাকতুম সাজায়া বলা হয়েছে জঙ্গি বই সহ এতজন জঙ্গি অ্যারেস্ট। আপনারা শুনছেন কি শোনেন নাই? জোরে বলুন, শুনছেন কি শোনেন নাই? আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনে কারীম কি কোনো জঙ্গি কিতাব? কথা বলেন, কথা বলেন। রিয়াদুস সালিহিন হাদিসের কিতাব কি কোনো জঙ্গি কিতাব? জোরে বলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ কি কোনো জঙ্গি কিতাব হতে পারে? হতে পারে? বরং তারাই বড় জঙ্গি ছিল। কথা বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে খোলা ময়দানে কোরআনে কারীমের আলোচনা করার সুযোগ করে দিলেন, সেই জন্য আরো একবার পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো জোরে সরে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ, তাহার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন রাহমাতাল লিল আলামিনের প্রতি সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত কোরআনে কারীমের কথা বলতে গিয়ে, প্রচার করতে গিয়ে, বিশেষ করে জুলাই বিপ্লবে যারা ইমানে হালত ইন্তেকাল করেছেন, তাদের সকলের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলার দরবারে কামনা করছি। সকলেই পড়ছে আল্লাহুম্মা আমিন। আরো জোরে সরে পড়ছে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্য হতে কোরআন আল কারীমের 67 নম্বর সূরা সূরাতুল মুলক। জোরে বলুন, সূরাটির নাম কি? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। সূরাতুল মুলকের প্রথম আয়াত
এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবর্ণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ সামান্য কয়েক মিনিটের মধ্যে এই আয়াত এবং হাদিসকে আবর্তন করে কিছু কথা বলার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কিছুই জানি না, ততটুকুই জানি যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানার তৌফিক এনায়েত করেছেন। সম্মানিত উপস্থিতি, মূলত কথা বলবেন আজকের মাহফিলের প্রধান বক্তা এবং প্রধান অতিথি। আমি আপনাদের এলাকার সন্তান, আমিও আপনাদের মতো বসেই ইনশাআল্লাহ তাদের আলোচনা শুনবো। ইনশাআল্লাহ আমি লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না, তারা খুব তাড়াতাড়ি চলে আসবে, আসলেই আমি শেষ করে দেব। কিন্তু উনি আসার আগে যতটুকুন সময় পাই ততটুকুন আমরা কথা শুনবো সূরা মুলক থেকে। জোরে বলুন, কোন সূরা? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30টি আয়াত দিয়েছেন। জোরে বলুন, কয়টা? আরো জোরে, কয়টা? রুকু আছে 2টা। জোরে বলুন, কয়টা? আরো জোরে, আরো জোরে। সূরাটি হচ্ছে মাক্কি। জোরে বলুন, কি? আরো জোরে, মাক্কি। কুরআন আল কারীমের 114টি সূরা দুই ভাবে নামকরণ করা হয়েছে। সূরাতুল ফাতিহা এবং সূরাতুল ইখলাস একভাবে, আর বাকি 112টা সূরা ওই সূরার মধ্যে উল্লেখযোগ্য শব্দ অথবা উল্লেখযোগ্য ঘটনাকে কেন্দ্র করে সূরার নামকরণ করা হয়েছে। ঠিক তারই ধারাবাহিকতায় 67 নম্বর সূরা সূরাতুল মুলক, তার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন মুলক শব্দটি ইউজ করেছেন বিদায় সূরার নামকরণ করেছে সূরাতুল মুলক। সম্মানিত উপস্থিতি, মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব, মুলক শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা। জোরে বলুন তো, কি? আরো জোরে বলুন, কি? যদি একটা সূরার নামই হয় রাজত্ব বা ক্ষমতা, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি তাহলে কুরআন আল কারীমের মধ্যে রাজনীতির কথা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? অনেকেই বলে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব। ভাই, রাজনীতির মধ্যে আমি নাই। বলে কি বলে না? জোরে বলুন, বলে কি বলে না? একটা কথা মনে রাখতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাতের মতোই ইসলামী আন্দোলন করা ফরজ। কথা বলুন, ঠিক না? জোরে বলুন, ঠিক না? যেই শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, আকিমুস সালাহ, ঠিক একই শব্দ দিয়ে আমার আল্লাহ ইসলামী রাজনীতিকে আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করেছেন। কথা বলুন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুদ্দিন, আকিমুস সালাহ, নামাজ তোমরা প্রতিষ্ঠা করো, আকিমুদ্দিন, তোমরা দিন তোমরা প্রতিষ্ঠা করো, একই শব্দ। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, নামাজের যেই গুরুত্ব সমাজের মধ্যে আছে, ওই গুরুত্ব কি ইসলামী আন্দোলনের আছে? জোরে বলুন, আছে? আরো জোরে বলুন, আছে? কিন্তু একই শব্দ কিন্তু বলেছেন কে? আরো জোরে বলুন, কে? অনেকেই বলে ভাই ক্ষমতার চেয়ার দরকার নেই, ক্ষমতার চেয়ার হইলেই সমস্যা। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি রাজত্ব বা ক্ষমতার নামে সূরার নামকরণ করে থাকতে পারে, তাহলে ওই রাজত্ব কোরআনওয়ালারা, যা কোরআনওয়ালারা দখল করুক, তাহলে ইসলামে বৈধতা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যদি বৈধতাই না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার চেয়ারের নামে একটা আয়াতের নামকরণ করতেন? সেই আয়াতটার নাম কি? আয়াতুল কুরসি। জোরে বলুন, কি? আয়াতুল কুরসি মানে কি? হ্যাঁ, চেয়ার কি বাংলা শব্দ? হ্যাঁ, কেদারা। জোরে বলুন, কি? কেদারা। বাঙালি চেয়ার বললে বুঝে, কিন্তু কেদারা বললে বুঝে না। সম্মানিত উপস্থিতি, চেয়ারের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের নামকরণ করেছেন। শুধু নামকরণ হয় নাই, ওই আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন কারীমের মধ্যে শ্রেষ্ঠ আয়াত হিসেবে সাব্যস্ত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة الله أكبر বলুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন,
লিকুল্লি শাইইন সানাম, প্রত্যেকটা জিনিসের চূড়া রয়েছে, মাথা রয়েছে। আর কোরআনে কারীমের চূড়া বা মাথা হচ্ছে সূরাতুল বাকারা। জোরে কোন সুবহানাল্লাহ। কোন সূরা? কোন সূরা? ওয়াফিহা আয়াতুন, আল্লাহর নবী বলেন ওই সূরাতুল বাকারার মধ্যে অনেকগুলো আয়াত রয়েছে। আয়াত সংখ্যা কত? 286। জোরে বলুন কত? ওয়াফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আল কুরআন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সূরাতুল বাকারার মধ্যে অনেকগুলো আয়াত রয়েছে। আর ওই আয়াতের মধ্যে, শুধু ওই আয়াতগুলোর মধ্যে নয়, 286 আয়াতের মধ্যে নয়, পুরা কোরআনে কারীমের সব আয়াতের মধ্যে কোরআনে কারীমের সর্বমোট আয়াত সংখ্যা কত? কত? হ্যাঁ, দোষ কিন্তু আপনাদের না ভাই, দোষ আমাদের। আমরা হুজুররা বলার সময় 6666 সব সময় বলছি, কথা কোন ঠিক না? মুসলমানের ভাগ্য এমনি নষ্ট হয় নাই। ফিলিস্তিনের মানুষ এমনি মার খায় না, কাশ্মীরের মানুষ এমনি মার খায় না, বাংলার মুসলমানরা এমনি মার খায় না। সবকিছুতে সময় দেয়, কোরআন নিয়ে তারা রিসার্চ করে না, কথা কোন ঠিক না? অত বড় বড় বই পড়ে, কিন্তু কোরআনে কারীমের পেছনে 10টা মিনিট সময় দেওয়ার সৌভাগ্য বাংলাদেশের মুসলমানের হয়। 6666 আয়াতের পক্ষে কোন দলিল নাই। আপনি কাবেল পাস করলেন, দাওরা হাদিস শেষ করলেন, হাফেজ হলেন, আন্তর্জাতিক পুরস্কারে আপনি পুরস্কৃত হলেন, কিন্তু 10টা মিনিট আপনি 114টা সূরা এক জায়গায় লিখে, আয়াত সংখ্যা এক জায়গায় লিখে আপনি যোগ দিলেন না। 6666 হয় কিনা? হবে না। 6236টা। যখন কয়টা? আরো যখন কয়টা? 6200। অন্য কোন মাহফিলে যদি কেউ বলে আয়াত সংখ্যা, বলবেন কি? 6236টা। বিশ্বাস যদি না হয়, মাহফিল শেষ, বাসায় যাবেন অথবা মসজিদে গিয়া ক্যালকুলেটর ধরবেন, যোগ দিবেন, দেখবেন 6236টা হবে। যখন কয়টা? আল্লাহ নবী বলেন শুধু কোরআনে কারীমের সূরাতুল বাকারার 286 আয়াতের মধ্যে নয়, 6236টা আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত যেটা, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। জোরে বলুন কোন আয়াত? আরো জোরে বলুন কোন আয়াত? এখন কথা হচ্ছে এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, জাহান্নামের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, হারামের আয়াত রয়েছে, হালালের আয়াত রয়েছে, সুদের আয়াত রয়েছে, ঘুষের আয়াত রয়েছে, অত্যাচার নির্যাতন জুলুমের বিরুদ্ধে আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আয়াতকে, জাহান্নামের আয়াতকে, হালালের আয়াতকে, হারামের আয়াতকে, অন্য কোন আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন সব আয়াতের মধ্যে শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন না, ঘোষণা করলেন আয়াতুল কুরসিকে। জোরে বলুন কাকে? আরো জোরে বলুন কাকে? এখন প্রশ্ন হচ্ছে কেন ঘোষণা করা হলো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, কারণ পৃথিবীতে যত সমস্যা ক্ষমতার চেয়ারকে নিয়ে, কথা কোন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? পৃথিবীতে যত সমস্যা সব হচ্ছে ক্ষমতার চেয়ারকে নিয়ে, কথা কোন ঠিক কিনা? এক পক্ষ ক্ষমতায় যাওয়ার জন্য রক্তপাত করে, আরেক পক্ষ ক্ষমতার চেয়ার টিকে রাখার জন্য রক্তপাত করে, কথা বলুন ঠিক না? গত 5 তারিখ সকালেও আমরা শুনেছি মাননীয় বলেছিল যত লাশ পরে পড়ো ক্ষমতা আমার চাই, কথা বলুন ঠিক না? শোনেন নাই? শোনেন নাই? শত শত সমস্যা নাই, ক্ষমতা লাগবে। কি লাগবে? কি লাগবে? ক্ষমতা লাগবে। এই ক্ষমতার চেয়ারে বসেই মানুষকে হত্যার অর্ডার করা হয়েছে, কথা বলেন ঠিক না? এই ক্ষমতার চেয়ারে বসে মানুষকে গুম করা হয়েছে, কথা বলেন ঠিক না? সেই জন্য এই ক্ষমতার চেয়ারে
আল্লাহওয়ালা কোরআনওয়ালা লোক যাওয়া লাগবে, কথা কোন ঠিক না? যতক্ষণ পর্যন্ত ক্ষমতার চেয়ারে আল্লাহওয়ালারা কোরআনওয়ালারা না যাবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত আপনি 100% পূর্ণাঙ্গভাবে কোরআন কারীম ফলো করতে পারবেন না, শরীয়ত মানতে পারবেন না, কথা বলুন ঠিক না? এখন বলবেন হুজুর আমি ব্যক্তি ভালো হইলেই তো হলো, আমি একা একা সব করব। আচ্ছা বলেন তো, আপনার পকেটে যে টাকা আছে ওই টাকাটা আসে কোথায় থেকে? কোথা থেকে? ব্যাংক থেকে। কোথা থেকে? হ্যাঁ, কথা বলেন না, কোথা থেকে? ব্যাংক থেকে। এখন এই যে অর্থনীতি রয়েছে, প্রত্যেকটা অর্থনীতি সুদী অর্থ ব্যবস্থা, ধরে বলুন সুদী অর্থ ব্যবস্থা কিনা? এখন বলবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে তো ইসলাম ব্যাংক রয়েছে, আলহামদুলিল্লাহ, তারা 100% সুদমুক্ত করার চেষ্টা করতেছে। তারপরেও বাংলাদেশ যেহেতু ইসলাম দিয়ে চলে না, কোরআন দিয়ে চলে না, বাংলাদেশ ব্যাংক যেহেতু ইসলাম দিয়ে চলে না, কোরআন দিয়ে চলে না, তাদের মধ্যে সুদ ব্যবস্থা আছে না নাই? এখন বাংলাদেশের আন্ডারে যত ব্যাংক বিমা বলেন তাদের সবারই অটোমেটিক ভাবেই বাংলাদেশ ব্যাংকের সাথে রিলেশন আছে না নাই? রিলেশন থাকলে একটা সুদ চলে আসবে। তবে আলহামদুলিল্লাহ ইসলাম ব্যাংক, আল আরাফা ব্যাংক সহ কিছু ইসলামী ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, তারা এই যে সুদটা আছে এই সুদটা বিনা সবের আশায় সামাজিক কাজে ব্যয় করে, আপনার কোনো টেনশন নাই। কিন্তু আপনি যে স্কুলে চাকরি করেন, যেই মাদ্রাসায় চাকরি করেন, ওই বেতন কি ইসলাম ব্যাংক থেকে আসে? কোথা থেকে আসে? না, অন্যান্য সুদী ব্যাংক থেকে আসে, কথা বলুন ঠিক না? কথা বলুন ঠিক না? আপনি বৈধ সময় দিলেন, আপনার হালাল উপার্জন, কিন্তু ব্যাংকিং সিস্টেম থাকার কারণে ওটা সুদের ব্যবস্থার মধ্যে রয়েছে। আপনি চাইলেও 100% সুদ মুক্ত থাকতে পারতেছেন? পারতেছেন? এখন আপনি বলবেন যে আমি কখনোই বেপর্দা নারী দেখবো না, কিন্তু আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতেছেন আপনি উপরে মহিলার ছবি, নিচে মহিলার ছবি, ডানে মহিলার ছবি, বামে মহিলার ছবি, পেছনে মহিলার ছবি, আছে না নাই? যারা বলেন আছে না নাই? সব জায়গা আছে। কিন্তু যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে তখন মেয়ে দিয়ে কোনো বিজ্ঞাপন চলবে না, কথা কোন ঠিক না? জোরে বলুন ঠিক না? তখন অটোমেটিক ভাবে আপনার মন না চাইলেও কিছু গুনাহ থেকে বিরত থাকতে পারবেন, কথা কোন ঠিক না? তাহলে কোরআন কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান? হাত টান করে উঁচা করে দেখান, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরার নামকরণ করলেন রাজত্ব বা ক্ষমতা, সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলুন। তাবারাকাল্লাযী, বরকতময় ওই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা, ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন কে? ক্ষমতার মালিক কি জনগণ? হ্যাঁ, কে? আরো জোরে বলুন কে? দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধান ক্ষমতার মালিক হতে পারে না, কথা কোন ঠিক না? এই কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদেও অনেক নবী এবং রাসূলদের জীবনী আলোচনা করেছেন। করেন কি করেন নাই? জোরে বলুন, করেছেন কি করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমের 44টা সূরা 532টা আয়াতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা আয়াতে? 500 কয়টা? 532টা। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসলেই অটোমেটিক ভাবে যার নাম চলে আসে তার নাম কি? হ্যাঁ, কথা বলেন, তার নাম কি? ফেরাউন। এই ফেরাউন নিজেকে কি দাবি করেছিল?
হ্যাঁ, কি দাবি করেছিল? কি দাবি করেছিল? খোদা দাবি করেছিল। সম্মানিত উপস্থিতি, অনেকেই তাদের অনেক আলোচনা সমালোচনা করে, তারা এই করছে সেই করছে গত 15টা বছর, তারা এই করুক আর সেই করুক, যত কিছুই করুক না কেন, আমি আবুল কালাম আজাদের তারা অনেক উপকার করছে। এখন অনেকে মনে মনে ভাবতেছেন, হুজুর মনে হয় গত 15টা বছর আপনার ইসলামী ফাউন্ডেশনের ডিজি বানায় রাখছিল মনে হয় তলে তলে, তাই না? না, ইসলাম ফাউন্ডেশন ডিজি বানায় নাই। তারা অনেক অত্যাচার নির্যাতন করলেও আমি আবুল কালাম আজাদকে কোরআনে কারিম বুঝতে সহযোগিতা করছি। এখন আবার মনে মনে ভাবতেছেন, হয়তো মনে মনে ভাবতেছেন যে হয়তো তারা তাদের রাষ্ট্রীয় টাকা দিয়ে আপনার মনে হয় কোরআন হাদিস তাফসীর অনেক কিছু কিনে দিছে। না, কিছুই কিনা দেয় নাই ভাইয়ের আমার। কোরআনে কারিমের ৬,২৩৬টা আয়াতের মধ্যে ৫৩২টা মুসা এবং ফেরাউনের আলোচনা করেছেন। কোনদিন কি আসলে এই আলোচনাগুলো 100% বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। কিন্তু গত 15টা বছর হারে হারে টের পাওয়া হয়েছে ফেরাউন কেমনে মুসা আলাইহিস সালামের উপরে অত্যাচার এবং নির্যাতন করেছিল। কথা বলুন ঠিক না? কথা বলুন ঠিক না? শুধু তাই নয়, হযরত ইউসুফ আলাইহিস সালামের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমের মধ্যে করেছে। ইউসুফ আলাইহিস সালাম কি আমাদের নবী? আমাদের নবীকে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের আলোচনা কেন এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করলেন? কারণ হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরি যারা পরবর্তী জেনারেশন হবে, তারা যেন ইউসুফ আলাইহিস সালাম থেকে শিক্ষা গ্রহণ করে। কথা বলেন ঠিক না? কথা বলুন ঠিক না? ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে অনেকগুলো চক্রান্ত এবং ষড়যন্ত্র হয়েছিল। তার মধ্যে একটি চক্রান্ত এবং ষড়যন্ত্র হয়েছিল, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কোথায় ফেলে দিয়েছিল? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কূপের মধ্যে ফেলে দিয়ে তার বাকি ভাইয়েরা রাতের বেলা এসে তার বাবার কাছে এসে কাঁদতে কাঁদতে বলতেছে, বাবা নিয়ে তো গিয়েছিলাম, আমাদের ভাইকে বাঘে খেয়েছে। কে খেয়েছে? কে খেয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে এমন একটা শব্দ ইউজ করছেন, ইয়াবকুন। তারা কাঁদতে কাঁদতে বলতেছে, এই ইয়াবকুন শব্দটা গত 15 বছর আগে বুঝি নাই, কেমনে নিজে ফালাইয়া আবার কান্দে। কিন্তু যখন দেখলাম ইলিয়াস আলীর ফ্যামিলির কে, যখন ইলিয়াস আলীকে গুম করার পরে ইলিয়াস আলীর ফ্যামিলি ম্যাডামের কাছে গেল, ম্যাডাম দেখি এত সুন্দর করে নাটক করে কাঁদতেছে, তখন বুঝলাম আসলে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কেমনে নাটক করে কেঁদেছিল। কথা কোন ঠিক না? জোরে বলুন ঠিক না? আরো জোরে বলুন ঠিক না? ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে আরেকটি চক্রান্ত এবং ষড়যন্ত্র হয়েছিল জুলাইখার মাধ্যমে। কথা বলুন ঠিক না? আপনারা জানেন না? ওই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, আমি শুধু এতটুকু কথা বলতে চাচ্ছি, ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে জুলাইখা ষড়যন্ত্র করলো। যখন ডাকলো উনি বললেন মাশাআল্লাহ, না হবে না, আমার দ্বারা কখনোই সম্ভব নয়। যখন দৌড়াচ্ছে অবস্থায় এমন, বেটের ওই সাইডে যখন জুলাইখার স্বামী বুঝতে পারছে জুলাইখা, তখন নিজেকে বাঁচার জন্য ইউসুফ আলাইহিস সালামের উপরে দৌড় দেওয়ার জন্য পেছন দিক থেকে পাঞ্জাবি বা জামা ছেড়ে দিয়েছে। কথা কোন ঠিক না? কথা কোন ঠিক না? যখন দরজা ওপেন হয়ে গেছে তখন জুলাইখা বলতেছে, দেখেন দেখেন আপনার চাকর আমাকে ধর্ষণ করার চক্রান্ত এবং ষড়যন্ত্র করেছিল, দেখেন তার পাঞ্জাবি ছিঁড়া। শুনেন নাই? শোনেন নাই? চোর চুরি করে কিন্তু যাওয়ার সময় আলামত রেখে যায়। কথা কোন ঠিক না? স্বৈরাচার অনেক অত্যাচার নির্যাতন করে কিন্তু পালানোর জন্য একটা গর্ত তারা এমন ভাবে রেখে দেয় আর তারা পালাইতে পারে না। কথা কোন ঠিক না? যদি পাঞ্জাবি না ছিটতো তেমন বিচার ওই সময় নাও হইতে পারত, নাও হইতে পারত। তার স্বামী বলতেছে, ঠিক আছে বুঝলাম, ইনকান কামিসুহু কুত্তা মিন কুবুলিন, যদি তোমার জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে মনে করব ইউসুফ আলাইহিস সালাম তোমার উপর আক্রমণ করেছে। ওয়া ইন কানা কামিসুহু কুত্তা মিন দুবুরিন, যদি তোমার জামা পেছন দিক থেকে ছেঁড়া থাকে বুঝবো ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী, তুমি মিথ্যাবাদী।
ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন দেখাইলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঞ্জাবি সিরা পেছন দিক থেকে। কোথা থেকে? জোরে বলুন, কোথা থেকে? সূত্র অনুযায়ী দোষী হওয়ার কথা কে? জুলাইখা। জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? গত 15টা বছর আলেম ওলামাদের বিরুদ্ধে এতটা চক্রান্ত এবং ষড়যন্ত্র হয়েছে, কিন্তু তারা এমন কিছু নাটকের স্ক্রিপ্ট করেছে, ওই স্ক্রিপ্টের মধ্যে বলছিল কথা কোন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে 71-এ দর্শনের মামলা দিয়েছে, কিন্তু আগেই বলেছি চোর চুরি করে কিন্তু আলামত রেখে দেয়। যেই মহিলাকে দর্শনের শিকার এমন সাব্যস্ত করেছিল, ঘটনাক্রমে দেখা গেল তার জন্মই হয়েছে 75 সালে। কত সালে? কত সালে? হ্যাঁ, দেখেন ভুল কোথায় করে। যদি মহিলার জন্ম যদি 60 সালে হতো, বাংলাদেশের মানুষ বুঝে নিত, হতেও পারে, কিন্তু জন্ম কত সালে? 75 সালে। ধরে বলুন কত সালে? কিন্তু অভিযোগটা দেওয়া হয়েছে কত সালে? 71 সালে। বাংলাদেশের সিংহর এক পুরুষ আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে তার আপন স্ত্রীর মাধ্যমে দর্শনের মামলা দেওয়া হয়েছিল। কথা বলুন ঠিক না? কথা বলুন ঠিক না? কিন্তু আল্লাহ প্রমাণিত করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আল্লামা মামুনুল হক এই ধরনের কোন কলঙ্কজনক অধ্যায়ের সাথে তারা যুক্ত ছিল না, ছিল না, ছিল না। কথা বলুন ঠিক না? বরং তারাই যে দর্শনকারী, তারাই যে লুটেরা, বাংলার মানুষ সেটা প্রমাণ করেছে। কথা বলুন ঠিক না? সম্মানিত সুধী, তারাও অনেক ক্ষতি করলো, আমার আপনার অনেক কিছু লাভ করছে। এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কারণের আলোচনা করেছে। করেছে কি করে নাই? কারণে কি ছিল? অনেক সম্পদ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 76 নম্বর আয়াতের মধ্যে বলছেন তার এত সম্পদ ছিল যে ওই সম্পদের চাবি সংরক্ষণের জন্য একজন শক্তিশালী পুরুষ লাগতো। ওই পুরুষও চাবি বহন করতে পারত না। এখন ওই কারণ যদি আমাদের 5,500 সম্পদের খোঁজ খবর জানতো, হার্ট অ্যাটাক করে মারা যেত। কথা বলুন ঠিক না? কথা বলুন ঠিক না? 5,500 শুধু 200 বিলিয়ন, 200 টাকা নয়, 200 লক্ষ নয়, 200 কোটি নয়, 200 মিলিয়ন নয়, 200 বিলিয়ন। কত? 200 বিলিয়ন টাকা শুধু আমেরিকা সিজ করে রেখে দিচ্ছে, বাজেয়াপ্ত করছে। 200 বিলিয়ন কি মনে করছেন? পদ্মা সেতু এত চুরি করছে, তারপরেও লাগছে 3.6 বিলিয়ন। কত বিলিয়ন? 3.6 বিলিয়ন। আর আমেরিকা রেখে দিয়েছে কত বিলিয়ন? 200 বিলিয়ন। আপনি 200 বিলিয়নকে 3.6 দিয়ে বাদ দেন, 55 হয়। যখন কত? এত টাকা রেখে দিয়েছে, ওই টাকা দিয়ে বাংলাদেশে 55টা পদ্মা সেতু হতো। জোরে বলুন কয়টা? আরো জোরে কোন কয়টা? 55টা পদ্মা সেতুর টাকা শুধু একজনের কাছে শেষ করছে। না জানি তাহলে তাদের কত টাকা আছে। আমরা কারণের সম্পদের কথা তখন শুনতাম, আমরা তখন অবাক হইতাম, এত সম্পদ মানুষের হতে পারে। কিন্তু যখন এদের সম্পদের কথা দেখলাম, তখন মনে মনে ভাবলাম যে কারণের সম্পদ 5,500, আর আপনি ওই যে বেনজির, ওই যে মচুর, ওই যে হারুন, তাদের সম্পদের কাছে কারণের সম্পদ কিছুই না। কথা বল ঠিক না? আমরা হুজুরদের কাছে গল্প শুনেছি সাদ্দাদের বেস্ট, শুনে নাই? অথচ সাদ্দাদের বেস্টের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। শুনেছি তো, শুনেছি না যে এত সুন্দর করে বালাখানা তৈরি করেছিল। এখন ওই সাদ্দাত যদি আমাদের সাবেক ভূমি মন্ত্রীর বাড়ির কথা জানতো, আমেরিকাতেই তার বাড়ির প্রমাণ পাওয়া গেছে 360টা। যখন কয়টা? একটা না, দুইটা না, কয়টা? 360টা বাড়ি, 360টা ফ্ল্যাট না। এই যে হারুন, যে হাজার হাজার আলেম ওলামাদেরকে কষ্ট দিয়েছে, এই হারুন তার 1,000 একর জায়গার উপরে রিসোর্ট করছে। এই রিসোর্ট যদি সাদ্দাত দেখতো, হার্ট অ্যাটাক করে মারা যাইতো। কথা কোন ঠিক না?
কথা বলুন ঠিক না? শুধু তারা ক্ষতিই করে নাই, তারা আমাদেরকে হাদিস বুঝতেও সহযোগিতা করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪০০০ বছর আগে বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো, কেননা মাজলুম যখন দোয়া করে, মাজলুমের দোয়া বা বদদোয়া আর আল্লাহ তাআলার মাঝখানে কোনো পর্দা থাকে না। মাজলুম দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কিন্তু এই হাদিস 15টা বছর বুঝে নাই, 15টা বছর বুঝে নাই, বুঝে আসছে 5 তারিখের পরে। এখন বলবেন হুজুর 5 তারিখে হয়েছে, ইতিপূর্বেও তো জুলুম করছে, ইতিপূর্বেও তো মাজলুম হয়েছে। হ্যাঁ ভাইয়েরা আমার, এই সরকার যখন আসলো, আসার পর বিডিআর বিদ্রোহ হয়েছে, হয়েছে হয় নাই? হয়েছে কি হয় নাই? তখন দোয়া করেছিলাম, কবুল হয় নাই। তারপরে 13 সালে দোয়া করছে, কবুল হয় নাই। হেফাজতের 5 মে যখন হাজার হাজার আলেম ওলামাদেরকে রাতে রাতারে মেরে ফেললো, তখন সারা দেশের বাঙালিরা দোয়া করছে, কবুল হয় নাই। এখন বলবেন হুজুর তখন তো কবুল হয় নাই, এখন কবুল হয়েছে, এখন আপনি সামনে নিয়ে আসেন। না না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস খুব সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর দোয়া। জোরে বলুন কয় শ্রেণীর দোয়া? আরো জোরে বলুন কয় শ্রেণীর দোয়া? 3 শ্রেণীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন করা হয়, তখন আসমানে উঠে যায়। আসমানে উঠার পরে আর কখনোই জমিনের মধ্যে আসে না। যখন সময় হয় কবুল হওয়ার সাথে সাথে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে মাজলুমের দোয়া। জোরে বলুন কার দোয়া? আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন 9 সালে দোয়া করছে, কবুল হয় নাই। 13 সালে দোয়া করছে, কবুল হয় নাই। 18তে দোয়া করছে, কবুল হয় নাই। 24-এর নির্বাচনের আগে দোয়া করছে, কবুল হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্ট কবুল করে নিচ্ছে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এখন যদি 12 সালে বলেন আর 13 সালে বলেন, যদি কবুল করতো, আবার ঘুরে ফিরে তারা আবার আসতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এমন ভাবে কবুল করছে, আর বাংলাদেশে তারা আসতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলুন ঠিক না? তাহলে সম্মানিত উপস্থিতি, কোরআনে কারিমের মধ্যে সব আলোচনা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? সে কোরআন আল কারিমের 67 নম্বর সূরা সূরাতুল মুলকের 1 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন কে? যিনি সমস্ত ক্ষমতার মালিক, তাকে বলা হয় সার্বভৌম ক্ষমতার মালিক। সার্বভৌম ক্ষমতার মালিক তো তিনি, যিনি সকলকে লালন করেন, সবাইকে পালন করেন। কথা বলেন ঠিক না? যারা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিত, তাহলে সকল ক্ষমতার মালিক কে? আরো যারা বলেন কে? আরো যারা বলুন কে? কিন্তু কিছু কিছু নেতা রয়েছে, নেতা কিছুদিন পরে নির্বাচন হবে, আপনাদের কাছে আসবে, ভোট চাওয়ার জন্য বলবে, জনগণ আপনারাই হচ্ছেন ক্ষমতার মালিক। বলে কি বলে না? জোরে খান। বাংলাদেশের সংবিধানেও এই কথা আছে না নাই? সংবিধান চেঞ্জ হচ্ছে। আজকের মাহফিল থেকে বলে দিতে চাই, সংবিধান চেঞ্জ হবে, এই সুযোগে এই দ্বারা বাতিল করতে হবে। সকল ক্ষমতার মালিক আল্লাহ, এটা ইনক্লুড করা লাগবে। কথা বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, কোন মানুষ যদি বলে সকল ক্ষমতার মালিক জনগণ, বলার সাথে সাথে তার পেছনে সব আমল বরবাদ হয়ে যাবে। কথা বলুন ঠিক না? আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম, যদি তোমরা শিরক করো তাহলে পেছনের সব আমল বাতিল হয়ে যাবে। বলেছেন কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ প্রথমে শিক্ষা দিচ্ছেন তাওহীদ। সকল ক্ষমতার মালিক কে? জোরে বলুন। যারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, কি জন্য বলে জানেন? আপনাদেরকে পাম টাম দিয়ে ভোট নেবে। কথা বল ঠিক না? যখন ভোট দিয়ে দিলেন, ক্ষমতার চেয়ার পাওয়া গেল, পাওয়ার পরে আবার তারা আপনাদের বুকের উপরে বুলেট নিক্ষেপ করে। কথা বল ঠিক কিনা? ক্ষমতার মালিক জনগণ কখনোই হতে কে? 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 আল্লাহ। ক্ষমতার মালিক জনগণ হয় কেমন?
একজন মানুষের যদি একবার পাতলা পায়খানা হয় বোঝা যায় ক্ষমতার মালিককে, কথা কোন ঠিক না? একবার গেছে, দুইবার গেছে, তিনবার গেছে, চারবার যখন যায় তখন বলে ভাই আর পারি না। বলে কি বলে না? আপনি কেন পারেন না? আপনি তো ক্ষমতার মালিক। আপনি যদি ক্ষমতার মালিক হন আপনাকে পারতে হবে। ক্ষমতার মালিক জনগণ হয় কেমনে? একবার মাথা ব্যথা হলে আর পারে না, কথা বলেন ঠিক না? কথা বলুন ঠিক না? ক্ষমতার মালিক জনগণ হয় কেমনে? একবার ভূমিকম্প হলে বোঝা যায়, কথা বলেন ঠিক না? ভূমিকম্প যখন হয় তখন সবকিছু নিয়ে সাথে সাথে নামে, কোলের বাচ্চা আছে কি আছে না সেটাও মাঝে মাঝে খেয়াল করার সময়। তাহলে ক্ষমতার মালিক কে? জোরে বলুন কে? ভাইয়ের আমার, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কোন মানুষ ক্ষমতার মালিক, দুনিয়ার কোন মানুষ ক্ষমতার মালিক হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমাদের মূল কথা হচ্ছে আমাদেরকে তাওহীদ শিক্ষা দিতে হবে। ক্ষমতার মালিক কে? জোরে বলুন কে? ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, জমিনটাও চলবে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।